এখানে হচ্ছিল ল্যাম্প লাইটিং। তো সব স্টুডেন্টরা যাচ্ছিল এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং যিনি কলেজের হেড ওনাদের সঙ্গে ওই ক্যান্ডেলটা জ্বালিয়ে ছবি তোলা হচ্ছিল এবং ওরা ওখানে ছবিও তোলা হচ্ছিল। এটা ছিল আমাদের ফ্রেশার্সের একটা রুলস। তো এটা ওখানে হচ্ছিল। তো সেপারেট হয়, প্রথম বিএসসি হয়, তারপর জিএনএমদের হয়। এটা জিএনএম স্টুডেন্টদের হচ্ছে। আর এটা আমাদের স্টেজ অডিটোরিয়াম। তো এরপরেই আমাদের খাওয়া দাওয়া হবে। তো এটা শেষ হয়ে যাওয়ার পরই এখানে সবাই যাচ্ছে বা দাঁড়িয়েছে। এইটা ছিল আজকে আমাদের ফ্রেশার্সের লাঞ্চ। চিকেন, একটা এগ সিদ্ধ আর শসা, এইসব। এখানে এরা ছিল জুনিয়র, মানে যাদের ফ্রেশার্স হচ্ছে তাদের জুনিয়র। এটা তো আমার বান্ধবী। তো শেষে দিয়েছিল এই পায়েস, যেটা খেতে খুব খারাপ, নাহলে খুব ভালো। ওর মাঝখানেই আমার হাজব্যান্ড কল করেছিল, তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। তো ও মাঝে মাঝে ফোন করে একটু জেনে নিচ্ছিল আমি কখন আসবো, কখন কি করব। এরপর আমাদের শুরু হয়েছিল কালচারাল প্রোগ্রাম, যেখানে আমার ফ্রেন্ডসরা জুনিয়ররা সবাই নাচতে ব্যস্ত। আমাকেও জোর করে টেনে নিয়ে গেছিলো। আমি একটু ফোন ধরে একটু নাচানাচি করে নিলাম, যেহেতু সবাই জোর করছিল তাই। বছরে 2টো দিনই থাকে যেটাতে খুব আনন্দ হয়। এক হচ্ছে ফ্রেশার্স, 2 হচ্ছে গ্র্যাজুয়েশন। আমাদের এটা লাস্ট ফ্রেশার্স, কারণ এরপরেই আমাদেরই গ্র্যাজুয়েশন, আর আমরাই এখান থেকে চলে যাব। এই একটা ভালো গান হচ্ছিল, তাই সবাই একদম নাচতে ব্যস্ত। এরপর থেকে আমি সংসার জীবনে ঢুকে যাব পুরোপুরি। আমার ফ্রেন্ড যে একটু নাচতে বেশিই ভালোবাসে, তো ওর নিজের ইচ্ছে খুশিতে ও নেচে যায়। এই আর এখানে সবাই ডান্স করছিল, সবাই একদিকে মেয়েরা ছিল আর একদিকে ছেলেরা ছিল। তো এখানে সবাই ডান্স করছে। স্টুডেন্ট লাইফের এইটাই হচ্ছে মজা। তো আমার স্টুডেন্ট লাইফ বলতে, আমি ম্যারিড, তাও ভগবান আমাকে সুযোগ দিয়েছিল, প্লাস আমার হাজব্যান্ড এবং শাশুড়ি, যার ফলে আমি দ্বিতীয়বার করে স্টুডেন্ট লাইফের মজা নিতে পারছি। এটাই লাস্ট, কারণ এরপর থেকে আমি সংসার জীবনে ঢুকবো ভালো করে, যেটা আমি এতদিন ঢুকিনি। কারণ এরপর থেকেই আমার অনেক দায়িত্ব, অনেক কিছু তো অবশ্যই নিতে হবে, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে আমি যেটা সংসারের দায়িত্ব নিতে পারিনি।